তুই কবে যাচ্ছিস ঘুরতে? কাকিমাকে তাহলে আমাকেই ম্যানেজ দিতে হবে, তাই তো? ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব কাজ ঠিকঠাক ভাবে হয়ে যাবে, ওকে? তুই ভালোভাবে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে আয়, ওকে? এসে কিন্তু আমাকে দেখাবি কোনো ফটো ভিডিও। হ্যাঁ, ভালো ভালো, চল ছুটি এনজয় কর। হ্যাঁ রে, বল, কেমন এনজয় করলি? কি হয়েছে? ব্রেকআপ হয়ে গেছে? ও মা, তুই তো ভালোভাবে এনজয় করতে যাবি বললি। ভালোই তো ছিল, সব তো ঠিকঠাকই ছিল, তোর আবার হঠাৎ করে কি হলো রে? না, ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? তোমার একজনের সঙ্গে মতের মিল হয়নি, তোমাকে সেই জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। পরে গিয়ে বিপদ পোহানোর থেকে এখন থেকে সেই জায়গাটা ত্যাগ করাই ভালো। ই মা, 12টা 10 তো বেজে গেছে রাত্রিবেলা, টুম্পাকে তো বার্থডে উইশ করতে হবে। না না, ফোন করি, তারপর ঘুমোতে যাবো। হ্যালো, কে টুম্পা? কি রে? ও কাকিমা। টুম্পা কোথায় গো? এত রাত্রিবেলা হয়ে গেল, কোথায় গেছে? বাইরে বেরিয়েছে। আমি তোকে আসলে বার্থডে উইশ করবো বলে। ওর জন্মদিনে ও বন্ধুদের নিয়ে পার্টি করছে, জানিস না তুই? কই না তো, আমি তো জানি না। ওকে বলো যে আমি ওকে বার্থডে উইশ করতে ফোন করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্য জেগেছিলাম যে কতক্ষণে 12টা বাজবে প্রপার, আমি তারপরে আমি ফার্স্ট উইশ করবো ওকে, তো অনেক আশা নিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক, তুমি ওকে বলে দিও একটু। বাহ, তোর সুখের মুহূর্তগুলোতেই তুই আমাকে এভাবে অ্যাভয়েড করলি। একবার তো ডাকতে পারতিস, বিপদের সময় তো আমাকেই তোর মনে পড়ে, বল। কি তোমাদেরও কারোর এরকম বান্ধবী বা বন্ধু আছে নাকি, যারা বিপদের সময় তোমার কথা তো খুব মনে পড়ে, কিন্তু নিজের কোনো সুখের জীবনের কোনো অনুষ্ঠান হোক আর নিজের কোনো সুখের সময় হোক, সেই সময় তোমার কথা একটাবারের জন্যও মনে পড়ে না?